গরুর মাংস পছন্দ করে না এমন কোনো মানুষই নাই। তাও যদি গরুর মাংসের বিরিয়ানি হয় তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যাঁ বন্ধুরা, এই অসম্ভব স্বাদের বিরিয়ানি রেসিপিটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। আমার দেখানো কিছু ট্রিক্স এবং টিপ, এগুলা দিয়ে যদি তুমি বিরিয়ানিটা রান্না করো তাহলে তোমার পরিবারের সবাই অনেক তৃপ্তি করে খাবে। কারণ এত মজা জাস্ট বলার মতো না। আমি নিজে খেয়ে আমি নিজেই ফিদা হয়ে গেছি। এখন থেকে আমি এই হাজি বিরিয়ানিটা, গরুর মাংসের হাজি বিরিয়ানিটা আমি এভাবেই করব, কারণ এত 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 মজার এই রেসিপিটা। জাস্ট অনেক অনেক তোমরা দেখতে পারছো কতটা লোভনীয় হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনামনি প্রিয়াস ব্লগ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে হাজি বিরিয়ানি রেসিপি দেখাবো, কিভাবে তোমরা রেডি করতে পারো পুরান ঢাকার মতো। তো প্রথমে আমি 1 কেজি মাংস নিব। যেহেতু আমি 1 কেজি বিরিয়ানি রেডি করব, সেক্ষেত্রে 1 কেজি চাউলের সাথে 1 কেজি মাংস অবশ্যই নিতে হবে। তো আমি প্রথমে মাংসের মধ্যে নুন দিয়েছিলাম। নুন দেওয়ার পরে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে হচ্ছে আমি সমস্ত মশলা দিব। তোমরা তো জানো কীভাবে, তবে এখানে কোনো রকমের আমি গুঁড়ো মশলা মানে গুঁড়ো মরিচ আর হচ্ছে গুঁড়ো মরিচ আর হলুদ একদমই ইউজ করব না, কারণ এটা করলে কালারটা সুন্দর আসবে না। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচিও দিয়েছি, পেঁয়াজ বাটাও দিয়েছি, আর সাথে একটু বাদাম বাটাও দিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে আমি রাঁধুনি গরুর মাংসের মশলা যেটা, ওইটা একদম অর্ধেকের মতো করে ঢেলে দিয়েছি, কারণ এটার মধ্যে অনেকটা ফ্লেভার আসতে হবে। এই জন্য ভালো মতো পরিমাণ মতো, এটা একটু পরিমাণ মতো তোমরা ঢালবে। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে ভালো মতো করে মিক্স করে নিতে হবে, একদম এরকম করে। তারপরে এরকম নর্মালি তোমরা গরুর মাংস যেভাবে বসাও এরকম বসায় একদম রান্না করে নিয়ে একদম যখন হয়ে আসবে তখন এটা থেকে এগুলা একটা একটা করে তুলে নিতে হবে। মানে একদমই কুক হওয়ার পরে, একদম প্রপারলি কুক হওয়ার পরে একটা একটা করে পিসগুলো তুলে নিতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এই যে পিস করা যে মাংসগুলো আছে এগুলো থেকে মশলাগুলো একটু ছেড়ে ছেড়ে নিয়ে একটা একটা করে পিস এখানে ভেজে নিতে হবে। তুমি যদি এইগুলো ভেজে নাও তাহলে এটার মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার আসবে। তো এরকম কিন্তু হয় না, অন্য অন্য ভিডিওতে কিন্তু এরকম দেখায় না, কিন্তু আমার কাছে এই টিপসটা অনেক ভালো লেগেছে। এই টিপসটা ফলো করলে তোমাদের মাংসের পিসগুলো যখন তোমরা খাবে অনেক অনেক মজা পাবে। তো একটা একটা করে সবগুলো তেলের মধ্যে দিলে এগুলো একদম কড়া ভাজি করে নিতে হবে, বেশি আবার কালো কালো না, মানে একটু রকম করে ভেজে নিতে হবে ভালো মতো করে। দেখো আমি ভাজতেছি, একটু এখানে মশলার গুঁড়া দিব যাতে একটু ফ্লেভারটা আর একটু ভালো আসে। তো সেই জন্য আমি হালকা একটু মশলার গুঁড়া দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপর আমি আবার ভালো মতো ভাজতেছি, একদমই ভালো মতো ভাজতে হবে। তো আমার হাতের কাছে টক দই ছিল না, তাই আমি বিরিয়ানিতে কোনো রকমের টক দই ইউজ করি নাই। তোমরা চাইলে টক দইটা ইউজ করতে পারো। আমি অনেক কিছু স্কিপ করেছি, আমার হাতের কাছে যতটুকু ছিল ততটুকু। তোমরা দেখতেই পাচ্ছ এটার কালারটা ঠিক কীরকম আসছে। ঠিক এরকম আসলে চুলা আগুনটা একদম লো করে দিতে হবে। তারপরে যে একটু তেল নিয়ে এখানের মধ্যে আলুগুলো ভালো মতো করে ভেজে নিতে হবে, একদমই কড়া ভাজি করে নিতে হবে। আলু যদি কড়া ভেজি করে নেওয়া হয় তাহলে হচ্ছে আলুর ভিতরে যে মানে তারপরে আলু ভাজি তেলের মধ্যে হচ্ছে পোলাওর চাউলগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো মতো নাড়তে হবে। এবং এটার মধ্যে আমি এই যে ঝোল থেকে যে গরুর মাংস পিসগুলো তুলে নিয়েছি না, ওই ঝোলটা দিয়েই আমি হচ্ছে এইগুলা সিদ্ধ করব। এতে করে এক্সট্রা একটা ভালো ফ্লেভার আসবে, এত ভালো ফ্লেভার আসবে কি বলবো, তখনই তোমাদের ইচ্ছা করবে খেয়ে নিতে। তো এই যে আমি ঝোলগুলো তুলে নিয়েছিলাম, এখানে জাস্ট তেজপাতা রেখেছিলাম। আমি কি করছি, দারুচিনি আর এলাচগুলো তুলে নিয়েছি, কারণ এলাচ আবার দাঁতের নিচে পড়লে না অনেক বিরক্তকর লাগে। তো ভালো মতো করে এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে, ভালো মতো করে একদমই এরকম ভালো মতো করে নেড়ে চেড়ে আরেকটু পরিমাণ পানি তোমরা চেক করে নিতে পারো। এখানে আবার আলুগুলো দিয়েছি, তাহলে আলুগুলো যদিও একটু পরিমাণ তোমাদের কাঁচা থাকতে পারে, এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে একটু পানি দিতে পারো, কারণ হচ্ছে যেহেতু ঝোলের পরিমাণটা কম ছিল, তো আবার পরিমাণ মতো দিতে হবে, পরিমাণের উপরে দেওয়া যাবে না, মানে যতটুকু সেদ্ধ হবে আর কি পোলাওগুলো। তো ফাইনালি আমার যখন পোলাওগুলো এরকম হয়ে গেছে তখন আমি এটার মধ্যে যে বিরিয়ানি মশলাটা আছে একদম এই বিরিয়ানি মশলাটা দিয়ে
দিয়ে দিচ্ছি। একদম কিছুটা কিছুটা হয়ে আসছে, এই সময় বিরিয়ানি মশলা প্লাস হচ্ছে এটাকে ভালো মতো নাড়তে হবে এবং এটার ভিতরে হচ্ছে যে গরুর মাংসগুলো একটু ঢেলে দিতে হবে এরকম করে। এই যে আমি দেখতেই পাচ্ছি প্রপারলি কতটুকু আমি মানে কালো কালো করে ভেজেছি, বেশি কালো না, মানে একটু লালচে হবে এটা, মানে একদমই এরকম করে ভেজে নিয়েছি, কারণ এগুলো এতটাই মজার, মানে এগুলো এমনিই খেতে পারবা। তো সেক্ষেত্রে সবগুলো ভালো করে মিক্স করতে হবে একদম লো হিটে, একদম কড়াইয়ের নিচে তাওয়া দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে 10 মিনিট দমে রেখে দিতে হবে। তো ফাইনালি আমার বিরিয়ানিগুলো কতটা ঝরঝরে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, বা মাংসের পিসগুলো এত মজার হয়েছে জাস্ট বলার মতো না। আর আলুগুলো তো শুধু আলু দিয়ে খেতে পারবা তোমরা, এত মজার হয়েছে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দাও। এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবা প্লিজ। আর আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যাদের যাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং কারা কারা বিরিয়ানি পছন্দ করো একদমই কমেন্টে জানাবে। আমার আম্মু আবার বিরিয়ানি পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ ফেভারিট। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।